বই শুধু শব্দ নয়, চিন্তার শক্তি। আর এই শক্তিকে আপনার সাথে ভাগ করে নিতেই রয়েছে Mystic Tales. এখানে আমরা আপনার জন্য নিয়ে আসি বইগুলোর গভীরতা থেকে উঠে আসা শিক্ষা, যা দিয়ে আপনি আপনার চিন্তা, জীবন এবং সাফল্যকে এক নতুন দিশা দিতে পারেন। তো চলুন আজকের বইয়ের দুনিয়ায় নামা যাক। আপনি কি জানেন যে শুধু কয়েকটি সহজ অভ্যেস এবং কথা বলার ধরন আপনার জীবনের সম্পর্ক এবং সাফল্যকে পুরোপুরি বদলে দিতে পারে? আপনিও কি চান যে লোকেরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক, আপনাকে পছন্দ করুক এবং আপনার সাথে যুক্ত হতে চাক? আজ আমি আপনাকে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা দুনিয়ার সবচেয়ে বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলের উপর ভিত্তি করে তৈরি। এই গল্পের সেই রহস্য লুকিয়ে আছে যা দিয়ে আপনি শুধু নতুন বন্ধু বানাতে পারবেন না, বরং আপনার দিয়ে প্রভাবিত করতে পারবেন। যদি আপনি জানতে চান যে কিভাবে আপনি প্রতিটি জিনিস জিততে পারেন এবং আপনার চারপাশের দুনিয়াকে নিজের দিকে ফেরাতে পারেন, তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। এই গল্প আপনার চিন্তা, আপনার অভ্যেস এবং আপনার জীবন বদলে দেবে। তো চলুন শুরু করা যাক। যদি আপনারও মনে হয় যে সম্পর্কে জাদু হতে পারে, তাহলে এই গল্পটি এখন থেকেই মন দিয়ে শুনুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা শুধু একটা গল্প নয়, জীবন বদলে দেওয়া অভিজ্ঞতা। জীবনে প্রতিটি সম্পর্ক একটা বীজের মতো, কিন্তু তাকে সেচ দেওয়ার কি? কখনো ভেবেছেন যে আমরা যখন কাউকে শুধরানোর চেষ্টা করি, তখন সেই মানুষটা বদলানোর পরিবর্তে আরও দূরে কেন চলে যায়? একবারের কথা, এক অফিসে কাজ করা ছেলে রোজ অফিসে দেরি করে আসত। তার সিনিয়র তাকে সবার সামনে বকা দিল, তোমার এই লেটে ফিয়ার সহ্য করা হবে না, তোমার সময়ের কোনো কদর নেই। ছেলেটি চুপ থাকলো, কিন্তু পরের বার আরও দেরি করে এলো। কেন? কারণ যখন আমরা কারো সমালোচনা করি, যখন আমরা নিন্দে করি, তখন সামনের মানুষটা সঙ্গে সঙ্গে ডিফেন্সে চলে যায়। সে ভুল শুধরানোর পরিবর্তে নিজেকে সঠিক প্রমাণ করতে শুরু করে। এটাই মানুষের স্বভাব। দুনিয়াতে হয়তো এমন কোনো মানুষ নেই যে নিজেকে খারাপ মনে করে। প্রতিটি মানুষ নিজের দৃষ্টিকোণ থেকে সঠিক। এমন অবস্থায় যদি আপনি তার সমালোচনা করেন, তাহলে আপনি তার দুনিয়াকে আঘাত করছেন। এবার ভাবুন, যদি সেই সিনিয়র ছেলেটিকে বলতো, আমি জানি তোমার দিনগুলো বেশ ব্যস্ত থাকে, কিন্তু যদি তুমি একটু তাড়াতাড়ি আসতে পারো, তাহলে টিম তোমার আরও সঙ্গ পাবে। তাহলে কথাটা অন্যরকম হতো। যখন আমরা বিনা সমালোচনায় কথা বলি, যখন আমরা বুদ্ধিমত্তার সাথে নিজের কথা রাখি, তখন সামনের মানুষটা বদলাতেও তৈরি হয়ে যায়। এটাই পার্থক্য হয় দেওয়া আর বুদ্ধিমত্তার সাথে দিশা দেখানোর মধ্যে। তো পরের বার যখন আপনার মন চাইবে কাউকে বকতে বা অভিযোগ করতে, তো থামুন, গভীর শ্বাস নিন আর ভাবুন, আমার কথা কি তাকে শুধরে দেবে নাকি ভেঙে দেবে? দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানুষের আত্মসম্মান। ভাঙবেন না, সানলান। ভাবুন, যদি শুধু একটা সত্যি প্রশংসা কারো দিন যেতে পারে, তাহলে কি আমরা সবাই এই জাদু শিখতে চাইব না? যদি হ্যাঁ, তাহলে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কারণ এমন কথা সবাইকে বলা হয় না। প্রতিটি মানুষ প্রশংসার কিন্তু যদি সেই প্রশংসা মন থেকে হয়, তাহলে জাদু হয়ে যায়। আপনি কি কখনো ভেবেছেন যে একজন সাধারণ মানুষের ভেতরেও এমন কিছু থাকে যাকে সে তাম্র রাখে? সেটা হলো তার ইচ্ছা প্রশংসা পাওয়ার। প্রতিটি মানুষ চায় যে তাকে ভালোবাসা হোক, তাকে অনুভব করানো হোক যে সে গুরুত্বপূর্ণ। তার শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং তার উপস্থিতি দিয়ে প্রাণবন্ত পড়ে। কিন্তু আফসোস, আমরা প্রশংসা করতে ভুলে গেছি। আমরা মনে করি যে প্রশংসা দিয়ে লোক মাথায় চড়ে যায়। আমরা ভাবি যদি আমি বেশি ভালো বলে দিই, তাহলে সামনের জন নিজেকে খুব বড় ভাবতে শুরু করবে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে যখন কেউ আপনার মন থেকে আপনার প্রশংসা করে দেয়, তখন আপনার কেমন লাগে? যেন কেউ আপনার ভেতরের আলো দেখতে পেয়েছে। আর যখন সেই আলো আপনি কাউকে দেন, তখন আপনি শুধু প্রশংসা করছেন না, আপনি তার আত্মবিশ্বাসকে শ্বাস দিচ্ছেন। একবার এক ছোট মেয়ে স্কুলে গাছের পেন্টিং বানিয়েছিল। বাকি বাচ্চারা হাসছিল, তুই গাছ নীল কেন বানিয়েছিস? কিন্তু তার টিচার হেসে বললেন, তোমার কল্পনা কত সুন্দর। এই গাছ শুধু নীল নয়, এটা নিষ্পাপ, যেমন তুমি। সেই মেয়েটি সেই পেন্টিং আজও রেখেছে। কেন? কারণ প্রশংসা শুধু শব্দ নয়, ওটা ছুঁয়ে যায়। ওটা মানুষকে মনে করিয়ে দেয় যে সে গুরুত্বপূর্ণ। কিন্তু একটা কথা মনে রাখা জরুরি, প্রশংসা মিথ্যা হওয়া উচিত নয়। যদি আপনি কারো মিথ্যা প্রশংসা করেন, তাহলে সে একবার হেসে দেবে, কিন্তু ভেতর থেকে ভেঙে যাবে। কিন্তু যদি আপনার প্রশংসা সত্যি এবং মন থেকে বেরোয়, তাহলে সেটা প্রশংসা থাকে না, সেটা সত্যি হয়ে যায়। তো পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন, তাকে কিছু বলবেন, তো তাতে একটা সত্যি প্রশংসা লুকিয়ে থাকা উচিত। শব্দই ছোট হোক, কিন্তু যদি তাতে সত্যি থাকে, তাহলে তার প্রভাব সারা জীবন থাকে। যদি আপনি কারো কাছ থেকে কিছু করাতে চান, তাহলে বলার চেয়ে ভালো হলো তার চাওয়ার মধ্যে নিজের কথা খোঁজা। আপনি কি কখনো কোনো বাচ্চাকে দেখেছেন যে নিজের চেয়ে বেশি চকলেট তার বন্ধুকে দিয়ে দেয়? আপনি ভাবেন এত ছোট, তবুও এত দানি কিভাবে হয়ে গেল? কারণ সেই বাচ্চাকে কেউ শিক্ষা দিচ্ছে না, তাকে তো কাউকে খুশি দেখার ইচ্ছে দেওয়া হয়েছে। জীবনে আমরা প্রায়শই চাই যে লোকেরা আমাদের কথা মানুক, আমাদের ইশারায় চলুক, আমাদের কথা শুনুক। কিন্তু আমরা ভুলে যাই যে কোনো মানুষ ততক্ষণ আমাদের কথা মানবে না,
যতক্ষণ না তার নিজের থেকে সেটা করার ইচ্ছে হয়। এখন প্রশ্ন হলো, আমরা কি অন্যদের ভেতরে সেই ইচ্ছা জাগাতে পারি, কিন্তু তার জন্য আমাদের একটা জিনিস বদলাতে হবে। ভাবা ছাড়ুন যে আপনার কি চাই, এটা ভাবুন সামনের জনের কি চাই। প্রতিটি মানুষের ভেতরে কিছু পাওয়ার থাকে, কখনো সম্মান, কখনো স্বীকৃতি, কখনো ভালোবাসা, কখনো সুযোগ। যদি আপনি কাউকে তার চাওয়ার রাস্তা দেখিয়ে দেন, তাহলে সে বিনা বায়নাতে আপনার কথা মানবে। একটা সত্যি গল্প মনে পড়ছে। এক কৃষক ছিল যার নিজের খেতে কাজের জন্য মজুরের প্রয়োজন ছিল, কিন্তু কেউ তৈরি ছিল না, কারণ সবার মনে হতো কাজটা মুশকিল। কিন্তু কৃষক একটা ছোট্ট বোর্ড লাগালো, এখানে শেখা যাবে ক্ষেত থেকে সাফল্যের শুরু কিভাবে হয়। পরের দিন অনেক লাইনে দাঁড়িয়েছিল। কেন? কারণ কৃষক তাদের শুধু টাকা দেখায়নি, সে তাদের একটা ইচ্ছা দিয়েছে নিজেকে বানানোর। যখন আপনি কাউকে তার নিজের দেখিয়ে দেন, তখন তাকে টেনে আনতে হয় না, সে নিজে হেঁটে আসে। তো পরের বার যখন আপনি চান যে কেউ আপনার কথা মানুক, ভাববেন না যে আপনার কি চাই, ভাবুন যে সে কি চায়, আর তাকে সেই আয়নায় আপনার কথা দেখান। কারণ লোকেরা ততক্ষণ কিছু করে না যতক্ষণ না সেটা তাদের নিজের স্বপ্ন মনে হয়। এখন সেই দক্ষতার যা দিয়ে আমরা অন্যদের হৃদয়ে নিজের জায়গা জাগাতে পারি। কখনো কেউ আপনাকে বিনা কোনো মানেতে দিয়ে শুনেছে? কোনো প্রশ্ন নয়, কোনো বাধা নয়, পুরো মন দিয়ে আপনার কথা শুনেছে? যদি কখনো এমন হয়ে থাকে, তাহলে আপনি জানেন সেই মুহূর্তের কি মাল। আমাদের সবাইকে শোনার লোক চাই, বলার লোক তো অনেক আছে। বেশিরভাগ লোক এটাই ভাবে যে যদি তারা বলবে, নিজের বলবে, তাহলে লোক তাদের পছন্দ করবে। কিন্তু সত্যি তা উল্টো। অন্যদের চোখে হওয়ার জন্য আমাদের নিজেদের নয়, তাদের অনুভব করাতে হয়। আর এর জন্য সবচেয়ে উপায় হলো অন্যদের মধ্যে সত্যি আগ্রহ নেওয়া। মানে কেবল হ্যাঁতে হ্যাঁ মেলানো নয়, মানে সামনের জনের চোখে তাকা আর অনুভব করা যে তার কথা রাখে। কাউকে তার পছন্দের জিজ্ঞাসা করা, তার কাজের প্রশংসা করা, বা শুধু জিজ্ঞাসা করা, তুমি এটা কিভাবে করলে? এই ছোট ছোট ইশারা সেই মানুষটিকে এটা অনুভব করায় যে সে তার গুরুত্ব আছে। একবার এক বিজনেস লিডারকে কেউ জিজ্ঞাসা করেছিল, আপনার কাছে এত সময় কোথা থেকে আসে যে আপনি প্রতিটি কর্মচারীর নাম পর্যন্ত মনে রাখেন? তিনি জবাব দিলেন, যখন আমি প্রথমবার কোনো ওয়ার্কারের নাম নিয়ে তার জিজ্ঞাসা করেছিলাম, তখন তার চোখে যে চমক ছিল তা আজও আমার মাথায় আছে। তখন আমি ঠিক করে নিয়েছিলাম গুরুত্ব দেওয়া যে কোনো মিনিংয়ের চেয়ে বেশি জরুরি। কারণ যখন আপনি সত্যি আগ্রহ দেখান, তখন সামনের জন শুধু কথা বলে না, সে আপনাকে নিজের হৃদয়ে জায়গা দেয়। তো যদি আপনি চান যে লোক আপনার সাথে যুক্ত হোক, আপনাকে মনে রাখুক, আপনার কথার মান রাখুক, তো করুন অন্যদের মধ্যে সত্যি আগ্রহ নিন। কারণ এটাই সেই বীজ যা দিয়ে প্রতিটি সম্পর্কের গভীর হয়। কখনো ভেবেছেন একটা সত্যি কত বড় রাখে? আপনি কি কখনো ভেবেছেন যে একটা কিছু না বলেও মন ছুঁয়ে যেতে পারে? এমন একটা ভাষা যা না বলেও বোঝা যায় আর কখনো ভুল করে না। যখন আপনি কারো সাথে প্রথমবার দেখা করেন, তখন আপনার ইশারাই সেই জিনিস যা সামনের জনের মনের দরজা খোলে। ভাবুন, যদি আপনি কোনো অফিসে ঢোকেন আর সেখানে বসা মানুষটা না দেখেই রুক্ষভাবে কথা বলে, তাহলে কেমন লাগবে? ভাবুন সেই মানুষটাই যদি আপনাকে দেখে হালকা হাসে, তাহলে কি আপনি তার সাথে কথা বলতে চাইবেন না? কোনো বায়না নয়, এটা একটা মেসেজ, আমি খুশি যে তুমি এসেছো। ডেল কার্নেগি বলেন, এমন একটা জিনিস যা কিছু না করেই কাউকে কোটি টাকার দিতে পারে। আর কথা হলো, যখন আপনি হাসেন, তখন শুধু সামনের জন্য নয়, আপনি নিজেও বদলান। আপনার মুখের পেশি আরাম পায়, আপনার ভেতরে ফাঁসলে হরমোন সক্রিয় হয়, আর আপনার মোড় নিজে থেকেই ভালো হয়ে যায়। একটা ছোট্ট হাসি কারো দিন পেপারে করে দিতে পারে, আর অনেক সময় কারো জীবনও। তো পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন, জানা অজানা, বড় বা ছোট, হাসুন। কারণ এটা একটা ইশারা যা কেউ খুশি করে, আর এর পাওয়ার অনেক। আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনার নাম নিয়ে দিয়ে বললে মন কিভাবে বদলে যায়? যদি হ্যাঁ, তাহলে ভিডিওটাকে লাইক করুন, কারণ আরও মন ছুঁয়ে যাওয়ার মতো কথা আসতে চলেছে। কারো নাম নেওয়া শুধু একটা শব্দ নয়, বরং তার পরিচয়কে সম্মান দেওয়া। কখনো ভিড়ে কেউ হঠাৎ আপনার নাম ডেকেছে, আরে রাহুল, ও রিনা, হে সুমিত, তুমি এখানে? সেই এক মুহূর্তে ধীর কেটে যায়, আওয়াজ মিলে যায়, আর শুধু একটা জিনিস প্রতিধ্বনিত হয়, আপনার নাম। শুধু একটা শব্দ নয়, ওটা আমাদের পরিচয়, আমাদের আত্মার অংশ। ডেল কার্নেগি ঠিকই বলেছিলেন, কোনো ব্যক্তির জন্য তার নাম যে কোনো ভাষায় সবচেয়ে মধুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। যখন আপনি কারো নাম মনে রাখেন, তখন আপনি তাকে এই মেসেজ দেন যে তুমি আমার জন্য রাখো। ভাবুন, আপনি একটা দোকানে যান, আর দোকানদার বলে, আসুন স্যার। ঠিক আছে, কিন্তু যদি সে বলে, আসুন মিজয়জি, আজ অনেক দিন পর এলেন, সেই মুহূর্তটাই বদলে যায়। আপনার ভেতরে একটা খুশি জাগে, একটা উষ্ণতা অনুভব হয়, আর সম্পর্কের ভিত্তি তৈরি করে। অনেক লোক বলে, আমার নাম মনে থাকে না, কিন্তু সত্যিটা হলো, আমাদের যে জিনিসগুলো জরুরি মনে হয় সেগুলোকে আমরা কখনো ভুলি না। যদি আপনি কারো সাথে যুক্ত হতে চান,
তাহলে তার নাম মনে রাখা আপনার অরাধিকার হওয়া উচিত, কারণ নাম শুধু ডাকার জন্য নয়, নাম দিয়ে তৈরি হয়। যখন আপনি কাউকে তাদের নামে ডাকেন, তখন আপনি তাদের ভিড়ে লুকিয়ে থাকা পরিচয়কে চেনেন, আর এই ছোট ইশারা আপনাকে তাদের হৃদয়ের খুব কাছে নিয়ে আসে। তো পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন, নাম জিজ্ঞাসা করুন, মনোযোগ দিয়ে শুনুন, আর মন দিয়ে মনে রাখুন, কারণ নাম মনে রাখা মানে মানুষটাকে মনে রাখা। যখন আপনি চুপচাপ শোনেন, তখন সামনের জন বলে, আর ওখান থেকেই শুরু হয়। কখনো এমন হয়েছে যে আপনি কারো সাথে কথা বলছেন আর সামনের জন আপনার কথা কেটে নিজেরই গল্প শুরু করে দিল? আপনি কিছু বলতে চাইলেন, কিন্তু সে শুধু বলতে থাকলো আর আপনি চুপচাপ শুনতে থাকলেন। ভাবুন যদি উল্টো হতো, কেউ পুরো মন দিয়ে আপনাকে শুনত, আপনার চোখে দেখত, বিনা বাধায়, বিনা জাজ করে, তাহলে কেমন লাগতো? আপনার মন হালকা হয়ে যেত। আপনার মনে হতো, হ্যাঁ, আমার কথার দাম আছে। এটাই হলো শোনার। ওখান থেকেই শুরু হয়, যেখানে কেউ শুধু শুনতে আসে, বলতে নয়। হারভিন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আমাদের শেখায় যে যদি আপনি কাউকে প্রভাবিত করতে চান, তাহলে তাকে বলতে দিন আর নিজে মনোযোগ দিয়ে শুনুন। লোক কি চায়? যে কেউ তাদের বুঝুক, আর বোঝার শুরু হয় শান্ত হয়ে শোনার মাধ্যমে। যখন আপনি কাউকে বলতে দেন, তখন সে আপনার দিকে টানতে শুরু করে। তার মনে হয় এই মানুষটা আমার কদর করে। শোনা একটা শিল্প, আর যদি আপনি এই শিল্প শিখে নেন, তাহলে আপনি লক্ষ লক্ষ মন জিততে পারেন। মনে রাখবেন, প্রতিটি মানুষের ভেতরে কিছু বলার ইচ্ছা থাকে। কেউ চায় যে মনোযোগ দিয়ে সে শুনুক। তো পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন, শুধু চুপ থাকবেন না, মনোযোগ দিয়ে শুনুন। কারণ যখন আপনি শুনেন, তখন সামনের জন নিজে থেকেই আপনার সাথে যুক্ত হতে শুরু করে, আর ওখান থেকেই তৈরি হয় বন্ধুত্ব, ওখান থেকেই হয় শুরু। এটাই হলো সেই দক্ষতা যা দিয়ে আমরা অন্যদের হৃদয়ে নিজের জায়গা বানাতে পারি। কখনো কি কেউ আপনাকে বিনা কোনো মানে নিয়ে দিয়ে শুনেছে? কোনো প্রশ্ন নয়, কোনো বাধা নয়, পুরো মন দিয়ে আপনার কথা শুনেছে? যদি কখনো এমন হয়ে থাকে, তাহলে আপনি জানেন সেই মুহূর্তের কি মানে। আমাদের সবাইকে শোনার লোক চাই, বলার লোক তো অনেক আছে। বেশিরভাগ লোক এই ভুলেই থাকে যে যদি তারা বলবে, নিজের বলবে, তাহলেই লোক তাদের পছন্দ করবে। কিন্তু সত্যিটা তার উল্টো। অন্যদের চোখে প্রিয় হওয়ার জন্য আমাদের নিজেদের নয়, তাদের অনুভব করাতে হয়। আর এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো অন্যদের মধ্যে সত্যি নেওয়া। মানে কেবল হ্যাঁতে হ্যাঁ মেলানো নয়, মানে সামনের জনের চোখে চোখ রেখে আর অনুভব করা যে তার কথার মান আছে। কাউকে তার পছন্দের জিজ্ঞাসা করা, তার কাজের প্রশংসা করা, বা শুধু জিজ্ঞাসা করা, তুমি এটা কিভাবে করলে? এই ছোট ছোট ইশারা সেই মানুষটিকে এটা অনুভব করায় যে সে তার গুরুত্ব আছে। একবার এক বিজনেস লিডকে কেউ জিজ্ঞাসা করেছিল, আপনার কাছে এত সময় কোথা থেকে আসে যে আপনি প্রতিটি কর্মচারীর নাম পর্যন্ত মনে রাখেন? তিনি বললেন, যখন আমি প্রথমবার কোনো ওয়ার্কারের নাম নিয়ে তার জিজ্ঞাসা করেছিলাম, তখন তার চোখে যে আনন্দ ছিল তা আজও আমার মাথায় আছে। তখন আমি ঠিক করে নিয়েছিলাম, গুরুত্ব দেওয়া যে কোনো মিটিংয়ের চেয়ে বেশি জরুরি। কারণ যখন আপনি সত্যি দেখান, তখন সামনের জন শুধু কথা বলে না, সে আপনাকে নিজের হৃদয়ের জায়গা দেয়। তো যদি আপনি চান যে লোক আপনার সাথে যুক্ত হোক, আপনাকে মনে রাখুক, আপনার কথার মান রাখুক, তো করুন, অন্যদের মধ্যে সত্যি নিন। কারণ এটাই সেই বীজ যা দিয়ে প্রতিটি সম্পর্কের গভীর হয়। কখনো ভেবেছেন একটা সত্যি হাসি কত বড় মানে রাখে? আপনি কি কখনো ভেবেছেন যে একটা হাসি কিছু না বলেও মন ছুঁয়ে যেতে পারে? এমন একটা ভাষা যা না বলেও বোঝা যায় আর কখনো ভুল করে না। যখন আপনি কারো সাথে প্রথমবার দেখা করেন, তখন আপনার হাসি সেই জিনিস যা সামনের জনের মনের দরজা খোলে। ভাবুন, যদি আপনি কোনো অফিসে ঢোকেন আর সেখানে বসা মানুষটা না দেখেই রুডভাবে কথা বলে, তাহলে কেমন লাগবে? ভাবুন, সেই মানুষটাই যদি আপনাকে হালকা হাসে, তাহলে কি আপনি তার সাথে কথা বলতে চাইবেন না? কোনো অভৈবিকাই নয়, এটা একটা মেসেজ, আমি খুশি যে তুমি এসেছো। ডেল কার্নেগি বলেন, হাসি এমন একটা জিনিস যা কিছু না করেই কাউকে কোটি টাকার ধিতে দিতে পারে। আর আসল কথা হলো, যখন আপনি হাসেন, তখন শুধু সামনের জন্য নয়, আপনি নিজেও বদলান। আপনার মুখের পেশি আরাম পায়, আপনার ভেতরে হাসির হরমোন সক্রিয় হয়, আর আপনার মুড নিজে থেকেই ভালো হয়ে যায়। একটা ছোট হাসি কারো দিন বানাতে পারে, কারো হালকা করতে পারে, আর অনেক সময় কারো জীবনও বাঁচাতে পারে। তো পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন, জানা অজানা, বড় বা ছোট, হাসুন। কারণ হাসি একটা উপহার যা কেউ খুশি করতে পারে,
আর পাওয়ার কেউ নয়। কেউ, আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনার নাম নিয়ে দিয়ে বললে মন কিভাবে? যদি হ্যাঁ, তাহলে ভিডিওকে লাইক করুন, কারণ আরও মন ছুঁয়ে যাওয়ার মতো কথা আসতে চলেছে। কারো নাম নেওয়া শুধু একটা শব্দ নয়, বরং তার পরিচয়কে সম্মান দেওয়া। কখনো ভিড়ে কেউ হঠাৎ আপনার নাম ডেকেছে, আরে রাহুল, ও রিনা, হে সুমিত, তুমি এখানে? সেই এক মুহূর্তে ভিড় থেকে যায়, আওয়াজ থেমে যায়, আর শুধু একটা জিনিস প্রতিধ্বনিত হয়, আপনার নাম। শুধু একটা শব্দ নয়, ওটা আমাদের পরিচয়, আমাদের আত্মার অংশ। ডেও কার্নেগি ঠিকই বলেছিলেন, কোনো ব্যক্তির জন্য তার নাম যে কোনো ভাষায় সবচেয়ে মধুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। যখন আপনি কারোর নাম মনে রাখেন, তখন আপনি তাকে এই বিশ্বাস দেন যে তুমি আমার জন্য রাখো। ভাবুন, আপনি একটা দোকানে যান আর দোকানদার বলে, আসুন স্যার। ঠিক আছে, কিন্তু যদি সে বলে, আসুন বিজয়জি, আজ অনেক দিন পর এলেন, সেই মুহূর্তটাই বদলে যায়। আপনার ভেতরে একটা জাগে, একটা উষ্ণতা অনুভব হয়, আর সম্পর্কের ভিত্তি তৈরি করে। অনেক লোক বলে, আমার নাম মনে থাকে না, কিন্তু সত্যিটা হলো, আমাদের যে জিনিসগুলো জরুরি মনে হয় সেগুলোকে আমরা কখনো ভুলি না। যদি আপনি কারো সাথে যুক্ত হতে চান, তাহলে তার নাম মনে রাখা আপনার অগ্রাধিকার হওয়া উচিত। কারণ নাম শুধু ডাকার জন্য নয়, নাম দিয়ে তৈরি হয়। যখন আপনি কাউকে তাদের নামে ডাকেন, তখন আপনি তাদের ভিড়ে লুকিয়ে থাকা পরিচয়কে চেনেন, আর এই ছোট ইশারা আপনাকে তাদের হৃদয়ের খুব কাছে নিয়ে আসে। তো পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন, নাম জিজ্ঞাসা করুন, মনোযোগ দিয়ে শুনুন, আর মন দিয়ে মনে রাখুন। কারণ নাম মনে রাখা মানে মানুষটাকে মনে রাখা। যখন আপনি চুপচাপ শোনেন, তখন সামনের জন বলে, আর ওখান থেকেই শুরু হয়। কখনো এমন হয়েছে যে আপনি কারো সাথে কথা বলছেন, আর সামনের জন আপনার কথা কেটে নিজেরই গল্প শুরু করে দিল? আপনি কিছু বলতে চাইলেন, কিন্তু সে শুধু বলতে থাকলো, আর আপনি চুপচাপ শুনতে থাকলেন। ভাবুন, যদি উল্টো হতো, কেউ পুরো মন দিয়ে আপনাকে শুনত, আপনার চোখে দেখত, বিনা বাধায়, বিনা জাজ করে, তাহলে কেমন লাগতো? আপনার মন হালকা হয়ে যেত, আপনার ইচ্ছে হতো, আপনার মনে হতো, হ্যাঁ, আমার কথার দাম আছে। এটাই হলো শোনার। এটাই হলো ওখান থেকে শুরু হয়, যেখানে কেউ শুধু শুনতে আসে, বলতে নয়। হারওয়ে মান, ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল আমাদের শেখায় যে যদি আপনি কাউকে প্রভাবিত করতে চান, তাহলে তাকে বলতে দিন, আর নিজে মনোযোগ দিয়ে শুনুন। লোক কি চায়? যে কেউ তাদের বুঝুক, আর বোঝার শুরু হয় শান্ত হয়ে শোনার মাধ্যমে। যখন আপনি কাউকে বলতে দেন, তখন সে আপনার দিকে টানতে শুরু করে। তার মনে হয়, এই মানুষটা আমার কদর করে। শোনা একটা শিল্প, আর যদি আপনি এই শিল্প শিখে নেন, তাহলে আপনি লক্ষ লক্ষ মন জিততে পারেন। মনে রাখবেন, প্রতিটি মানুষের ভেতরে কিছু বলার ইচ্ছে থাকে। কেউ চায় যে কেউ মনোযোগ দিয়ে শুনুক। তো পরের বার যখন আপনি কারো সাথে দেখা করবেন, শুধু চুপ থাকবেন না, মনোযোগ দিয়ে শুনুন। কারণ যখন আপনি শোনেন, তখন সামনের জন নিজে থেকেই আপনার সাথে যুক্ত হতে শুরু করে, আর ওখান থেকেই তৈরি হয় বন্ধুত্ব, ওখান থেকেই হয় শুরু। প্রতিটি মানুষের ভেতরে একটা দুনিয়া থাকে, আর সেই পর্যন্ত পৌঁছানোর রাস্তা তার দিয়ে পার হয়। কখনো আপনি ভেবেছেন যে যখন কেউ আপনার কোনো পছন্দের জিনিসের কথা বলে, তখন আপনার মুখ কেন ফুটে ওঠে? কেন হঠাৎ আপনার চোখে চিট চলে আসে, আর মন কথা বলতে তৈরি হয়ে যায়? কারণ সে আপনাকে চিনেছে। আর এটাই এমন একটা মুহূর্ত যখন আপনি নিজের ভেতর থেকে অনুভব করেন। হারওয়ে মান, ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল আমাদের বলে, যদি আপনি কারো হৃদয়ে জায়গাতে চান, তাহলে তার পছন্দের কথা বলুন। তাদের জিজ্ঞাসা করুন, সেই বইগুলোর কথা বলুন যা তারা পড়ে, সেই ফিল্মগুলোর যা তাদের হাসায় বা কাঁদায়, সেই স্বপ্নগুলোর যা তারা একা একা দেখে। কেন? কারণ যখন আপনি কারোর উপর কথা বলেন, তখন আপনি তার দুনিয়ায় প্রবেশ করেন। আর যখন আপনি এমন করেন, তখন সামনের জন অনুভব করে, এই মানুষটা শুধু আমার সাথে কথা বলছে না, এ আমাকে বুঝতে চাইছে। এটাই হয় এর ভিত্তি। আপনাকে কাউকে ইমপ্রেস করার